আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এইদিকে প্রচণ্ড গরম পড়ছে, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস হবে। মানে রাতে ঘুমানো যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না, পানিগুলো হাঁপাচ্ছে। দিনে 2বার গোসল করাচ্ছি, তবে সাবধানতা অবলম্বন করবেন যাতে জ্বর না আসে। গোসলটা করাবেন সকাল 9-10টার দিকে একবার, আর দুপুর 3টার দিকে একবার। এই 2 বেলা করে গোসল করাবেন। আর যদি ষাঁড় গরু হয় অবশ্যই 3বার গোসল দিবেন, সকাল দুপুর সন্ধ্যা, এই 3 বেলা গোসল দিবেন। তাহলে হয়তো বা অনেক উপকার হবে। তো আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে আপনাদের ছাগল যে আছে, এই ছাগলের হাউ টু সিগারেট ওয়াশ, মানে সিগারেট ওয়াশ জায়গাগুলো কীভাবে ওয়াশ করবো ছাগলের, সেটা জানতে চেয়েছিলেন। আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো। যত বড় লং ভিডিও হোক, দয়া করে আমার সাথে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন যে আসলে সিগারেট যে স্পেসগুলো জায়গাগুলো আছে ওয়াশগুলো করবো কীভাবে, সেটা জানতে পারবেন। ভিডিওটা আপনার জন্য। অনেক আগে বলেছিলেন, এর মাঝে রোদ ছিল না, তারপর হচ্ছে আপনার গরম ছিল না, তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমি অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল, তাই আমি ভিডিও করতে পারি নাই। তাই ভিডিওটা আপনার জন্য আজকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই সাথে থাকবেন, A to Z দেখবেন। প্রথমে দেখেন এখানে আমি কি করছি। অবশ্যই কথা শোনা যাচ্ছে মনে হয়, যদি কথা শোনা না যায় অবশ্যই আমাকে বলবেন। প্রথমে এরকম একটা ড্রামে, কিন্তু আমি বড় একটা ড্রামে পানি নিচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে, যদি আপনি সম্পূর্ণ ছাগলটাকে এর মাঝে ডুবাই দেন, তাহলে কিন্তু গাটা সম্পূর্ণ ঠান্ডা প্রকৃতির হবে। তো প্রথমে এটা নিবেন, নেওয়ার পর সাবধানত চোখ চোখ অবশ্যই ইয়া করবেন। করে নেওয়ার পর এইটা আছে না, আছে, দয়া করে গাটা আগে ভিজে নেবেন। অবশ্যই গাটা আগে ভিজে নেওয়া লাগবে। সম্পূর্ণ গাটা ভালো করে ভিজে নেয়। আর ছাগলের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আছে এই যে কানটা আছে, এই কানটা, এই যে কান, ছাগলের কান, এই কানটা সাবধানতার সঙ্গে গোসল করবে, গোসল করাবে যাতে যাতে পানি না ঢোকে। আর গোসল করার সময় ছাগলের বাথরুম করবে। আর এখন দেখতে পাবেন যে আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিভাবে ওয়াশ করাই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি যে এই ডুলে ডুবাইছিলাম, তখন কিন্তু যখন পানি ঢালবেন, এই পানিটা ঢালার সময়, এই যে পানিটা ঢালার সময় যে ছাগলের কানটা আছে, অবশ্যই কানটা এইভাবে ধরে দিবেন যাতে কানে পানি না ঢোকে। আর কানে পানি ঢুকে কিন্তু অনেক বিপদ আছে ছাগলের। সম্পূর্ণ গা ভিজে গেছে। এবার সাবান দিয়ে একটু ভালো করে ওয়াশ করাবে, এবং সিগারেট জায়গাগুলো যেগুলো আছে সেগুলো ওয়াশ করাবে। আর ভিউয়ার্স, আমি এই কাজটা করি যে এই সানসিল্ক আছে 2 টাকা দামের শ্যাম্পু, যেটা আমি ব্যবহার করি, সেটুকু আমি এখানে ব্যবহার করি। পিঠের উপর দেওয়ার পর এভাবে একটু হাতে নেবেন। হ্যাঁ, অবশ্যই হাতে নেবেন। হাতে নিলাম, নেওয়ার পর অবশ্যই এটা একটু ইয়ে করবেন। এবার দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেগুলা গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটা যেহেতু বাচ্চা আছে, মা আছে, ওলানটা ভালোভাবে পরিষ্কার করবেন। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন, যাতে এখানে কোনো জীবাণু না থাকে। হ্যাঁ, সব ছাগলের ক্ষেত্রে তাই এইভাবেই গোসল করতে হবে।
আর মাথায় রাখবেন এই যে কান যেটা জায়গা আছে, কানের জায়গা অবশ্যই সাবধানে অবলম্বন করবেন। হ্যাঁ, তারপর সুন্দরভাবে এইভাবে পায়ে নিয়ে যাবেন। এবার আসেন, পানিটা অবশ্যই ভালোভাবে ওয়াশটা করাইলেন, এটা ভালোভাবে ধুয়ে দিবেন। আর অবশ্যই মাথায় রাখবেন, বেশি গরম না হলে কিন্তু ছাগলকে গোসল করাবেন না। যদি অতিরিক্ত গরম পড়ে অবশ্যই গোসল করাবেন। আর সপ্তাহে 7 দিন পর গোসল করালে অনেক ভালো হয়। যেহেতু এটা শেষ, এবার আরেকটা আসবে। আর এটা বড় ছাগল তো, ওটার মধ্যে ডুবাবো না, কার হচ্ছে সমস্যা আছে, তাই এটার মধ্যে ডুবাবো না। যাও 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 যাও। এটাকেও শ্যাম্পু দেবো, এটাকেও সেম টু সেম ভাবে ওয়াশ করাবো। এটাও সানসিল্ক, এটাকে সেভাবেই আমি ওয়াশ করাবো। এই ছাগলটা কিছুদিন আগে বাচ্চা হয়েছিল, দেখছেন বাচ্চার সময় কিন্তু এই যে লেজের মধ্যে অনেক ময়লা আটকে থাকে, সেটা ভালোভাবে পরিষ্কার করবেন। সেজন্য আমি কিন্তু এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, দেখেন, ঠিক আছে? তারপর ভালোভাবে আপনি ওয়াশ করে দেন। এভাবে আমি প্রত্যেকটা ছাগলকে গোসল করাবো, আর এভাবেই আপনারা ছাগলকে গোসল করাবেন। এবং সিগারেট পার্টসগুলো যে আছে, জায়গাগুলো আছে, এলে ভালোভাবে ওয়াশ করবেন। মাথায় রাখবেন, খাসির ক্ষেত্রে আলাদা, খাসিটার ক্ষেত্রে কিন্তু তার প্রসাবের জায়গাটা একটু বেশি পানি ঢালবেন। যে জায়গায় প্রসাব করে, এই জায়গাটা প্রসাবের রাস্তা আছে, সেই জায়গায় একটু গরমের সময় বেশি পানি ঢালবেন, যাতে ঠান্ডা থাকে। অনেক সময় দেখবেন অনেক গরম হলে কিন্তু আমাদের প্রসাব করার সময়, প্রসাব করার পর জ্বালা যন্ত্রণা শুরু হয়, ছাগলদের ক্ষেত্রেও কিন্তু তাই বেশি বেশি পানি খাওয়াবেন। আর
গরুরও স্যালাইন পাওয়া যায়, 1 কেজিতে 100 টাকা নেবে মেলাগুলো থেকে, পানির সাথে মিশিয়ে খাওয়ার, দেখবেন অনেক উপকার পাবে ছাগলগুলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।